বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা, মজা হয় না, গায়ে সোনার গয়না। বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। সমস্যা নাই তো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমরা কালকে মনে হয় এই ধরনের একটা ছবি দেখছিলাম না? দেখো তো সবাই এই ছবিটা ভালো করে দেখো তো, এটা কিসের ছবি? এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ? দেখো তো তোমরা। সুন্দর মাইয়া কে ম্যাডাম? একটা মেয়ে আছে না? হ্যাঁ, তারপর আর কি আছে? নৌকা আছে, আকাশ আছে, মেঘ আছে। আচ্ছা, একটা মেয়ে, মেয়েটা দেখো তো কোথায় দাঁড়িয়ে আছে? মেয়েটা নদীর ধারে। না, মেয়েটা বালুচরে গেছে। আমাদের ঠিক আছে, আমরা আজকে পড়বো বালুচরে একদিন। তোমাদের কাছে বই আছে? সবাই সবাই বই ধরা তো, বই ধরা। কত পৃষ্ঠা ম্যাডাম? হচ্ছে বালুচরে একদিন। ম্যাডাম কত পৃষ্ঠা ম্যাডাম? বইয়ের 30 পৃষ্ঠা ধরা। আমি পড়তেছি, তোমরা ধরা। বালুচরে একদিন। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। ঠিক আছে দোস্ত, আমি আরো একবার পড়তেছি, তোমরা আবার ধরো। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম। দেখো প্রতিটা লাইন কিন্তু একটু ভালো করে দেখবা, ঠিক আছে? ওখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আছে, আমি কিন্তু পরবর্তীতে ওই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করবো। নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানে তিনি দেখেছেন শত শত পাখি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো অনেকগুলো কিন্তু শব্দ আছে, যে শব্দগুলো অর্থ হয়তো তোমরা বুঝো না। যেমন এখানে আছে ছোট্ট একটা শব্দ আছে না? ছোট্ট শব্দের অর্থ কি জানো? জানো না? মন মন দ্বারা তো জানো না? না, ছোট্ট মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র। হ্যাঁ, ছোট ক্ষুদ্র। ঠিক আছে, বলো। তারপরে দেখো আরো একটা শব্দ আছে, সূর্য। হ্যাঁ, এখানে আরেকটা শব্দ আছে, সূর্য। সূর্য সূর্য শব্দের অর্থ কি তোমরা জানো? তহিদ দাঁড়াও তো, বলো তুমি কি জানো সূর্য শব্দের অর্থ? হ্যাঁ বলো তো, সূর্য শব্দের অর্থ কি? রবি। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে না? তালি দাও, তালি দিলে অনেক, ভেরি গুড। তারপর আছে দেখো, এখানে আরেকটা শব্দ আছে গ্রাম। গ্রাম শব্দের অর্থ কি তোমরা জানো? ম্যাডাম আমরা থাকি যে গ্রাম, এটারে কয় গ্রাম? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা যেখানে বাস করে থাকি ওটাই গ্রাম হ্যাঁ নাকি? হ্যাঁ, ওইটাই গ্রাম। ওটাকে বলে গাঁও, ওটাকে বলে গাঁও। ভেরি গুড কথা। ইসমটা দাঁড়াও তো। আরেকটা শব্দ আছে ওখানে, আড়াল। আড়াল শব্দের অর্থ কি বলো? আড়াল না, উকি। উকি উকি শব্দের অর্থ কি? উকি মানে দেখে, উকি মানে দেখে বা আড়াল থেকে দেখে, যেটা আড়াল থেকে দেখে ওটাই হচ্ছে উকি মেলা। ভেরি গুড, ধন্যবাদ বসা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তোমাদের একজন একজনের কাছ থেকে নিব। তোমরা সবাই কিন্তু ভালো করে করতে হবে। প্রথম সরকতারা
ড আকার ও আকার টাকা ছয়কা কয়কা থেকে তরফ বন্ধনের ক অনেক দলে দুটা রয়কা জুড়ে চৌকা প্রযুক্ত ছোট্ট একক চুয়াকারটা একটা গ এটাকে বলে রচনা। রফলা রফলা আকার মুদ্রা ভেরি গুড, ঠিক আছে, বসে তুমি আর ভালো হবে না। আচ্ছা দেখো সরাফত কিন্তু এখনো ভালো করে পারে না, না? আচ্ছা আমরা দেখি, তারপর দেখি, মন দেখি একটু বলো তো। হ্যাঁ, বলো, এই যে বলো, এই যে বলো, হ্যাঁ, বলো। ঢাকা থেকে অনেক দূরে একটা নাম তার অসীমপুর সেই গ্রামে পৃথিবী বাড়ি বিশ্বের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে ভেরি গুড, ঠিক আছে, ওই যা হয়েছে, তবে এই যে টান দিতে হবে, ওই টানটা হবে। ঠিক আছে, ওই টান দিতে হবে। আমি তো পারি না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করলে শিখতে পারবে। তারপর তোমার কি নাম? আর আরেকটা দাঁড়াও তো, আরেকটা পড়ো, আরেকটা এখান থেকে পড়ো, এই যে এখান থেকে পড়ো, তাহলে এখান থেকে পড়ো। ভেরি গুড, সবাই একটা তালি দাও, একটা তালি, তালি, অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। আরে তারপরে সুন্দর হয়েছে ম্যাডাম। অনেক সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে, ঠিক আছে। এখন দেখো এখানে কিছু যুক্ত বর্ণ আছে, আমরা যুক্ত বর্ণগুলো দেখি। এখানে একটা যুক্ত বর্ণ আছে, যেমন ট, এটা আমি খাতায় দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। যুক্ত বর্ণ মানে হচ্ছে দুইটা বর্ণ একত্রে। এখানে দেখো আর কোন কোন শব্দ যুক্ত বর্ণ আছে, তোমরা একটু একটু সবাই খুঁজে বের করো তো। হ্যাঁ, গ্রীষ্মে আছে, এই দুটা পাইছি। আর কি আছে দেখো? সুন্দর হ্যাঁ, সুন্দর আছে, সুন্দর আছে। সুন্দর আছে, ছোট আছে। হ্যাঁ, আর আর আপনি দেখো তো। না না, আর না, নাই। আমরা প্রথম দেখবো টয়ে ট। আচ্ছা দেখো টয়ে ট। এখানে কয়টা বর্ণ একসাথে আছে দেখো তো? দুইটা বল দুইটা, কি কি? ট যোগ ট যোগ ট আর ট। আচ্ছা এই দুইটা বর্ণ ভাঙলে কি হবে বলতো? ট যোগ ট আচ্ছা ভেরি ভেরি ট যোগ ট ট। তারপরে এটা দিয়ে একটা শব্দ বলো তো। ছোট ছোট, হ্যাঁ ছোট তো এখানে আমাদের বইতে আছে, আমরা ছোট ছাড়া 61 ম্যাডাম, 61। 61 61 হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তারপর আরেকটা কি আছে, আরেকটা কি আছে দেখি আমরা। চট্টগ্রাম ম্যাডাম, চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রাম, গুড। তারপর আছে দেখো দন্তার নয়, আমরা ওটা দেখি দন্তার নয়। তো দন্তার নয় তবে ইংরেজি কি হবে বলো তো? বন্দর কোন বন্দর? বান্দর কেমন দেখায় বন্দর? একজন একজন করে বলো, সবাই একসাথে বলার দরকার নাই। দন্তার ন যোগ দ, দন্তার নয় দ দিয়ে শব্দ কি হয় বলো তো? ম্যাডাম বন্দর। বন্দর, বন্দর, বন্দর বন্দর, বন্দর। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমরা বুঝতে পারছো। এরপরে কি আছে, আরেকটা শব্দ আছে, আমরা দেখছিলাম কি? গ্রীষ্ম। মদিনাসে ম, মদিনাসে ম, মদিনাসে ম। এই শব্দটা ভেঙে দিলে কি হয়? মদিনাস যোগ ম ম। আচ্ছা এটা দিয়ে শব্দ কি হয় বলো তো? গ্রীষ্ম গ্রীষ্ম, ম গ্রীষ্ম, হ্যাঁ। তারপর আর কি, এটা তো বইতে আছে, এটা ছাড়া আর কি? না না, গ্রীষ্ম না, এটা বলে গ্রীষ্ম, গ্রীষ্ম বলে। হ্যাঁ গ্রীষ্ম। তারপর আর আর কি হয় বলো তো শব্দ? একদম आप तो हारिए ना, यदि কি হবে? তারপরে দেখো, ঠিক আছে, এবার আমি দেখো প্রতিটা লাইনে কিন্তু, প্রতিটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আছে ওখানে। দেখো ওখানে আছে ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিন। গ্রামটার নাম কি বলতো? গ্রামের কি নাম? ইন্দু দ্বারা বলতো, গ্রামটার কি নাম? অচিনপুর। অচিনপুর, ভেরি গুড ভাষা। তারপর আছে সেই গ্রামের তিথিদের বাড়ি। অচিনপুর গ্রামে কাদের বাড়ি? কোন বলতো? অচিনপুর গ্রামে কাদের বাড়ি? তিথিদের বাড়ি তিথিদের বাড়ি, ভেরি গুড ভাষা। তুমি বলো তো, দাঁড়াও। মাঝের সময় শেষ, আর
আচ্ছা ঠিক আছে, বলো তো গ্রামের পাড়ি দিয়ে, ওই গ্রামের পাড়ি দিয়ে কি বয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। বসো। তাহলে আগামী ক্লাসে আমরা এটা আরো ভালো করে দেখবো, ঠিক আছে? এটা তোমাদের বাড়িতে থাকবে, বাড়ি থেকে আর ভালো করে করে আসবে। আসসালামু আলাইকুম ম্যাডাম।